চায় তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূর। তুমি পূর্ণিমারি আলো আমার সোনার ময়না পাখ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব হারিয়ে যাওয়া এমন 10 জন তরুণ গায়ক, একসময় যাদের গানে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম কাঁপতো, কিন্তু আজ তাদের মধ্যে অনেকেই গায়েব। কেউ গানের সাথে এখনো জড়িত কিন্তু জনপ্রিয়তা নেই, আবার কেউ কেউ তো গান থেকে একেবারে হারিয়ে গিয়েছে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও একসময় সোশ্যাল মিডিয়া কাঁপানো 10 জন তরুণ গায়ক, কিভাবে তারা ভাইরাল হয়েছিল, কেন তারা গান থেকে হারিয়ে গেল, বর্তমানে কোথায় এবং কোন পজিশনে আছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। আরে ও জ্যোতিষ ভাই, একটা দাবি। ও আমার পোষা ময়না রে, চালা তুমি আমার মনটা বুঝো না। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই থাকছে এক গান দিয়ে ভাইরাল হওয়া তরুণ গায়ক আরমান আলিফ। আমি মাটির দেহ পুইড়া পুইড়া কয়লা বানা। আরমান আলিফ মূলত 2018 সালে অপরাধী গানের মাধ্যমে বাংলাদেশ সহ পুরো বিশ্বের জনপ্রিয়তা লাভ করেন। ও মাইয়া রে তুই অপরাধী রে। এরপরে একের পর এক হিট গান যেমন নেশা, তোমার নেশায় পয়রা আমি হইলাম দিওয়ানা। বেঈমান, ভুলতে পারি না রে বেঈমান, ভুলতে পারি না। কার বুকেতে হাসো, আজও কি মনে পড়ে সেই গিটারের সুর, নাকি নতুন ইত্যাদি গান দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় টানা 2-3 বছর রাজত্ব করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি একের পর এক নতুন গান দিয়েও পুরনো সেই আগের মতো জনপ্রিয়তা পাচ্ছেন না। আমি এত অসহায়, এতই অসহায়। গাইস, এরপরে থাকছে কষ্টের গান গেয়ে হাজারো যুবকের হৃদয়ে জায়গা করে নেওয়া গায়ক আতিফ আহমেদ নিলয়। মন চায় তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূর। তিনি প্রথমত বোকা পাখি গান দিয়ে আলোচনায় এসেছিলেন। পাখি আমার বোকা না, কান্দাইলো কেন বুঝল। এরপর শামসুল অফিসিয়াল মিউজিকের পার্মানেন্ট আর্টিস্ট হিসেবে অনেকগুলো গান গেয়েছেন। তার মধ্যে জনপ্রিয় কিছু গান হলো কার বাসরে ঘুমাও বন্ধু, কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্যে বসা মায়ের তাবিজ, মায়ার তাবিজ বুকে বাইন্ধা ছাইরা দিলি হাত। বেঁচে আছি মরার মতো। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না। বিশেষ করে নিলয়ের জীবনের শেষ গানটি তার জীবনের সাথে কাকতালীয়ভাবে মিলে যায়। পরে রবে আমার স্মৃতি, কাঁদাবে তোমারে। 2022 সালের 23শে মে মাত্র 24 বছর বয়সে তার বাবার ক্যান্সার এবং দাম্পত্য জীবনে চাপের ফলে তিনি নিজের জীবন নিজে ত্যাগ করেন। তিনি মারা গেলেও তার গানগুলো ভক্তদের মাঝে চিরকাল রয়ে যাবে। রাতের পরে রাত কেটে যায়, কাটে কত ভোর। যাই হোক, এরপরে রয়েছে কষ্টের গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া গায়ক শামস ভাই। কোথায় গেল তোমার মিথ্যে কান্না। তিনি ছোটবেলায় মাদ্রাসায় লেখাপড়া করতেন, তার কণ্ঠস্বর খুব ভালো ছিল। পড়ছে বুকে চোখের পানি, ইচ্ছে ছিল যত। এরপর কোনো এক কারণবশত তিনি মিডিয়া লাইনে চলে আসেন। যাই হোক, তার সর্বপ্রথম ভাইরাল গান ছিল ঘুম ভালোবাসি। আমি ঘুম ভালোবাসি রে, ঘুমাইলে। এরপর ইগল মিউজিক থেকে তিনি একাধিক হিট গান দিয়ে দেশসহ দেশের বাইরে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার বেশ কিছু জনপ্রিয় গান হচ্ছে তুমি পূর্ণিমারি আলো, পূর্ণিমারি আলো, আমার সোনার ময়না পাখি, আমার সোনার ময়না পাখি। আমার সোনার ময়না পাখি, চোখে কাজল ধোয়া। তবে এ সময় এসে দেখা যাচ্ছে তিনি এখন আগের মতো গানে অ্যাক্টিভ না। সেই তুমি কেন। এনিওয়ে গাইস, এরপরে থাকছে মানবতার ফিরিওয়ালা তাশরিফ খান। ও সুন্দরী রমণী, বাপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজনি। শুরুতে তিনি তার কুড়ে ঘর ব্যান্ড নিয়ে গিটার বাজিয়ে গান গাইতেন। আমার কাছে তুমি মানে সাত রাজার দর, আমার কাছে। এর পরবর্তীতে তাশরিফ খানকে ডাকা হয় ইগল মিউজিকে এবং ইগলে সে বেশ কিছু হিট গান উপহার দেয়। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফ। তাশরিফের আরো একটি জনপ্রিয় গান হচ্ছে আমার মন বসে না শহরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে।
এছাড়াও তিনি কিছু প্রতিবাদী গানও গেয়েছেন। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম না। বর্তমানে তিনি আর আগের মতো গানের জগতে নেই। এরপরে থাকছে সাদমান পাপ্পু। এককালে তোরু লাগা স্কুল পড়াইতাম, 2018 সালে রিলিজ হওয়া এই গানের কথা আপনাদের মনে আছে? বন্ধু আমার রাতের আকাশ। এছাড়াও 2018-20 সালে তার বেশ কিছু হিট গান রয়েছে। ফুলের মতো নিষ্পাপ ছিল তোর আমার ভালোবাসা। বর্তমান সময়ে তাকে আর তেমন ভাবে গানের জগতে দেখা যায় না। বন্ধু একলা জীবন অনেক সুখের হয়। এনিওয়ে, এরপরে রয়েছে জিসান খান শুভ। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া। জিসান খান শুভ মূলত তোর মনির পিঞ্জিরা গানের মাধ্যমে বাংলাদেশ বাদে অন্যান্য দেশে খ্যাতি অর্জন করেন। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন। তিনি এখনো গানের সাথে জড়িত, তবে সেটা প্রফেশনাল ভাবে না। তিনি এখন গানের পাশাপাশি বই লেখাতেও ব্যস্ত, তাই তিনি এখন আর আগের জনপ্রিয়তার মধ্যে নেই। অন্তরালে বিষের আগুন জ্বলে দিকি দিকি। গাইস, এরপরে থাকছে আরে আজমির। আমার পোষা পাখি উড়াল দিছে রে। আরে আজমির নামটা অপরিচিত হলেও আরে আজমির কষ্টের গানের মাধ্যমে 2022 সালে টিকটক সহ শর্ট প্ল্যাটফর্মে ব্যাপক ঝড় তুলে দিয়েছিল। মনের কথা কইতি না রে ওরে স্বার্থপর। এছাড়াও তার জনপ্রিয় আরেকটি গান হচ্ছে হাত কাটিয়া নাম লিখিয়া। কাটিয়া রক্ত দিয়া লেখা ছিলাম না। বর্তমানে আরে আজমিরকে তো আর আগের মতো গানে তেমন দেখা যায় না, হয়তো তিনি গান ছেড়ে দিয়েছেন। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। এরপরে রয়েছে কষ্টের গান গেয়ে ভাইরাল শিল্পী এসে আপন। এসে আপন মায়া লাগাইছে গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। মায়া লাগাইছে রে। এর পরবর্তীতে তিনি বেশ কিছু কষ্টের গান দিয়ে দর্শকদের নজরে আসেন। আরে ও জ্যোতিষ ভাই, একটা তাবিজ দা। বর্তমানে তাকে আর গানে খুব বেশি দেখা যায় না। তুই আমার দুটি চোখের তারা রে। এনিওয়ে, এরপরে থাকছে গগন সাকিব। ছলনাময়ীর কাছে হয়ে গেছি পর, রাত হলে ঘুমটা। গগন সাকিব নেশা নৌকা গানের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়। এই গানটি সেই সময় ছোট বড় সবার মুখে শোনা যেত। প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়। গগন সাকিব গানের উৎসাহবান জিসান খান শুভ আর মানালিফ, আতিফ আহমেদ নিলয় এদের কাছ থেকে। যত্ন করে রাখিস স্মৃতি পিঞ্জির। শুরুতে অনেক মিউজিক কোম্পানির কাছে আবেদন করলে গগন সাকিবকে রিজেক্ট করে দেওয়া হয়। পরে তার কাছের বন্ধু রিয়াজের পরামর্শে প্রেমিকা শিরোনামের একটি গান জামিউল হাসানের মাধ্যমে কোনো মতো কম্পোজ করে আপলোড করে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। তুমি কি নিয়েছিলে? এরপর শামসুল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেল থেকে ডাক পান তিনি। পরবর্তীতে নেশা নৌকা গান সহ অন্যান্য গানের মাধ্যমে দেশ ও দেশের বাইরেও জনপ্রিয়তা পান। তার ঠোঁটে রাজ পরশ পাইয়া হয় প্রিয়ার সকাল। বর্তমানে গগন সাকিবকে গানের প্রতি তেমন একটা অ্যাক্টিভ দেখা যায় না। বুকে জমাট বাঁধায় অভিমান। এরপরে থাকছে শেখ সাদি। ওলোলনা গানের মাধ্যমে যার দেশব্যাপী জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। তুমি আমার মনটা বুঝো না। ইউটিউবে তার একটি জনপ্রিয় ম্যাশআপ গানও রয়েছে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে। শেখ সাদি এখনো গান করে, তবে তার গানগুলো এখন আর আগের মতো দর্শকদের কাছে পৌঁছায় না। আমার জীবনটা যে কুফা লাগছে মরণ কুফা। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো এই 10 জন হারিয়ে যাওয়া শিল্পীদের ভিতরে আপনার পছন্দের শিল্পীকে আর আপনি কার গান এখনো শুনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।